মাগো বলো আমার সোনা বউ কি কি বাজার নেবো বলো। কেন তুমি কি এর আগে কখনো বাজার করোনি? কি আনতে হবে কি না আনতে হবে তুমি জানো না? তবু তুমি আমার নতুন বউ, তুমি এখন কি খাবা না খাবা সেটা বললে ভালো হয় না বউ? আমি আন্দাজে কি আনবো না আনবো তোমার পছন্দ হবে কি না হবে তুমি একটু বলে দাও বউ, আমি সেইগুলাই নিয়ে আনবো বউ। 1 কেজি চন্দ্রমুখী আলু নেবে, 8 কেজি কালো কালো লম্বা লম্বা বেগুন নেবে। বেশ বউ। 1 কেজি একটা সরষে তেলের বোতল নেবে। বেশ বউ। সোয়াবিন বড়ি নেবে 250। সোয়াবিন বড়ি আমি খাই না বউ, ভালো লাগে না। তাহলে মাসকলাইয়ের বড়িটা নেবে। হ্যাঁ বউ ওইটা আমি খাই, তবে তাহলে ওইটাই নেব। 250 পটল, 500 ঝিঙে, 500 কাটা মাছও নেবে। ভালো আছে গো শাশুড়ি মা? হ্যাঁ বাপ জামাই ভালো আছে বাবা। বস বস খালা ওখানে বস। আর গো? হ্যাঁ বলো বউ। আমি রাত্রিরে কখনো কখনো ঘুম থেকে উঠলে 4টে করে কিশমিশ খেয়ে পানি খেয়ে শুই। 500 মতো কিশমিশ এনো না গো? কিশমিশ মানে সেই মরা আঙ্গুরগুলো বউ? কিশমিশ আবার কখনো মরা আঙ্গুর হয়? তা আঙ্গুরগুলো তো চিমশিল লেগে যায় যে কিশমিশ হয়ে যায়, সেটাকে তো আমরা মরা আঙ্গুর বলি। বলো যখন তাহলে এই মরা আঙ্গুরই নিয়ে আনবা 500। রাত্রিরে শুধু আঙ্গুর খেয়ে শুইলে হবে বল? 4টে করে ওর সাথে তোকে খেজুরও খেতে হবে, 1 গ্লাস দুধও খেতে হবে। এখন থেকে শরীরটাকে ঠিক রাখতে হবে, নাহলে কদিন পরে ছেলেপিলির মা হবে তখন তো হাড়ে মাংসই লেগে যাবে কি? এখন থেকে সব সময় শরীরটাকে ফিট রাখতে হবে। আর জানিস তো বাচ্চা ছেলে ওই চুকুম চুকুম করে একটু একটু করে দুধ খেলে সারাদিনে 3 কেজি 4 কেজি করে দুধ খেলে তো শরীর শুকিয়ে যাবে জি। এখন থেকে যদি ভালো মন্দ না খেয়ে শরীরটাকে না বাগিয়ে রাখিস। ওগো শুনছো? হ্যাঁ বউ বলো শুনছি। খালা যেগুলো বললো ওইগুলো তাহলে একটু অল্প অল্প করে লিও। হ্যাঁ তাহলে নিতে হবে। ও বাপ জামাই তোমার বউ, তুমি ভালো মন্দ খেয়ে যদি রাখতে পারো তোমারই থাকবি। হ্যাঁ সে তো খাইতে হবে। এখন দুধ 70 টাকা কেজি বলে তাই দুধের দাম আবার কম থাকলে ডেলি 500 করে দুধের নালি রোজ করে দিতে। দুধ খেয়ে ঘুমাইলে কি হয়, শরীরের থিকনেসটা ভালো থাকে। আর কিছু আনতে হবে বউ? আর একটা বডি অয়েল তেল নিয়ে নেবে। বডি অয়েল তেল মানে? চান টান করে গায়ে হাতে মাখবো গো। চান করে তো আমরা সরষের তেল মাখি বউ। আমরা মেয়ে ছেলে সরষের তেল আমরা মাখি না, আমরা বডি অয়েলই মাখি, না হলে গা হাত পা চড়বড়িয়ে উঠবে, খোসা ছাড়বে, ছিলকা ছাড়বে। বেশ বউ বেশ বেশ বেশ। তাহলে বাজার গেছি হ্যাঁ বউ? যাও। ভাত না খেলি খালা? হ্যাঁ মা, 4টে কুমড়ো দিয়ে আলুর তরকারি ছিল, মুড়ি খেয়েছি। তুই ভাত খাইনি নাকি? আমিও খেলাম, মুড়ি খেলাম। সেই কালকে রাতে ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিল, দিয়ে ওই ছোলাটা নুন দিয়ে খেয়েছিল। আর ওই কাঁচা ছোলা আমি 4টে মুড়ি দিয়ে সরষে তেল দিয়ে মাখিয়ে খেলাম। ভালো মন্দ খাবি মা, ভালো মন্দ খাবি। স্বামীর বাড়ি এইছিস, সে তোর জীবন জৈবন সবই লুটি পুটি খাবে। এবার তুই তার কাছ থেকে যদি ভালো মন্দ খেয়ে যদি শরীরটাকে বাগিয়ে বুগিয়ে না রাখিস, তোর শরীর শক্তি পুক্তি হয়ে গেলে সে আবার অন্য মেয়ের দিকে নজর দেবে। সেই জন্যই বলছি মা। না না খালা তুমি ঠিকই বলেছো, ও খাবে, তোমার জামাই যা ছেলে তা খাবে খালা। মুখে বলতে হবে, তুই যদি এমনি থাকিস সে কি এনে দিবে বল? যতক্ষণ পারবি দুমড়ি দামড়ি খাবি, শরীর থাকবে চাঙ্গা, তবেই তো ভাতারকে বুগলে তলায় রাখতে পারবি তুই। আর শরীর কাত হয়ে গেলে ভাতারও কাত হয়ে যাবে। তুমি ভালো মন্দ খাও বলে সেই জন্য তোমার শরীরটা পুট্টি মাছের মতো হয়ে আছে বলো খালা। তা খাবো না তোর খালু, তাকে বাজার পাঠাইলি 500 মধ্যে আনা করাই, 1 কেজি কাবলি ছোলা আনা করাই। রাতে আমি ছোলা ভিজিয়ে রাখি 250 মতো। সকালে উঠে কাঁসার বাটিতে ঢালবো, 3 চামচ মধ্যে মাখাবো, 2 চামচ করে বসে বসে খাবো। খেয়ে একবার টাটকা জল খাবো, তারপরে তাকে বাজারে ঝুলা হাতে ধরিয়ে দেবো। তোর খালুকে তখন আমি বলবো গো কই মাছ আর জিওল মাছ আনবে। 2বার আমি ভাত খাই মা, একবার কই মাছের ঝোল দি আর একবার জিওল মাছের ঝোল দি। খাওয়াতেই আমার শরীরটা টিকে আছে মা, নাইলে কবে আমি শেষ হয়ে যেতাম। আর তোর খালু খাওয়ায় ও মা আমাকে খাওয়ায়, সেই জন্যই বলছি তুই খাওয়া ছাড়বি না, খেতেই থাকবি ভালো মন্দ এটা ওটা সেটা। মা খালা হয় সেই জন্য তোকে বলছি। আর তোর মাকে ফোন টোন করেছিলে? হ্যাঁ খালা মাকে ফোন করেছিলাম, মা পরশুদিনকে আসবে বললো। ও আর রাতে কোনো অসুবিধা হয় না তো দুজনাই? কি অসুবিধা হবে, ও যেইভাবে চাইছি সেইভাবে দিতে হয়েছি। কেন ও আবার কিভাবে কি চাইছি? আমার লজ্জা লাগছে, আমি বলতে পারবো না। এই মালো আমি তোর খালা হইলে আমার কাছে আবার লজ্জা কিসের বল? তোমার জামাইয়ের কড়াকড়িটা সেরকম ভালো নয়। এই মা আমার কি না কড়াকড়ি ভালো নয় মানে? পাচ্ছি না নাকি ও ছোড়া দিতে? পাচ্ছি না আবার কেন? সেরকম পাচ্ছি, বেশিক্ষণ থারো হয়ে থাকছি না। ওটাই হচ্ছে আমার, তার হচ্ছে না। এই মালো এটা তাহলে যন্ত্রণার উপরে যন্ত্রণা না, তাহলে কি করবো বল খালা? আমি এসব ব্যাপারে সেরকম সিনিয়র কোনো হয়েছি বল? তোর জামাই যেতে অনেকক্ষণ পরে সেরকম একটু পদ্ধতি বলিবে। তোর খালু আগে এরকম ছিল, পাইতো না। তাকে আমি কত বলি কালো জিরি তার মধ্যে দেখই, তাকে আমি এতদিন স্ট্রং করতে পেরেছি। শুন আমার কাছে কথাটা বল, রাত্রিরে শোয়ার আগে 2 চামচ মধু, 1/2 চামচ কালো জিরিকে বাটবি দিয়ে মধ্যে সাথে বাইল করবি, দুটো 1 ঘন্টা আগে খেয়ে নিতে বলবি। তাইলে হবে, তাইলে পারবি। পারার তো কথা, তোর খালুকে তো আমি ওই খই তো আমি আমার বাসায় নিয়ে এলাম। তাইলে তাই করবো আমি এবার থেকে। করবি মানে কইতেছি তোকে হবে কি, নালে কি তোর আরাম হবে না ঠিক? তাই তো হচ্ছে খালা, ওর আরাম হয়ে গেছে, তুই ঘুমিয়ে গেছি। আর আমার
আরে কাত করে সকাল হয়ে গেছে। আগেকার বউটাও আর ছিল না, সব বিষ টেনে ঝেড়ে দিয়েছে, ওর মাথার কাটিগুলো মনে হয় শুকিয়ে দিয়েছে ঠিক, সেই জন্য মনে হয় এখন আর পাচ্ছি না। বলেন কি? তা তুমি না দেখি শুনে এরকম ছিল আমার ঘরে চাপা লাগানো, তুমি তো জানো আমার এখন কিলিং জৈবন। তা আমি কি জানি মা বল যে ওর ভিতরকার পানি শুকিয়ে গিয়েছে? তুই এখন আর বউ হয়ে এলি, এখন তুই এটা বুঝতে পারলি? আমরা পাড়া প্রতিবেশী মানুষ, আমরা কি বুঝবো? আমার মন বলছে খালা ওই আগেকার বউটাকে মনে হয় ও ঠিকঠাক ভাবে দিতে পারতো না, ওই জন্যই পালিয়ে গেছে। হইতে পারে হলো, না হবার কিছুই নাই। তুই একদম চিন্তা করি না, তোকে যেটা বললাম সেটা করবি। তারপরে যদি না হয় আমি তোকে কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজ যেমন একটা মাদুলি দিবে না, আর বালিশের তলায় ভরে দিবি তুলোর সাথে পাইল করি, দেখবি ও সব সময় থারে হয়েই থাকবি। তাই নাকি? হ্যাঁ তুই হ্যাঁ। ও তুই বস, 11টা বাজতে চলি, তুই খালি আবার কাজে গিয়েছে, ভাত খেতে আসবি বাড়িতে। আমি বাড়ি যাই, আবার বইকালে আসবো। বেশ যাও। আর যেটা বললাম মনে রাখিস যেন ভুলে যাস না। না না ভুলে গেলে হবে, ভুলে গেলে তো আমারই কষ্ট। মনে থাকে যেন। সব বাড়া ঠিকঠাক লিখছি তো, আবার কিছু ভুলে যাইনি তো? সব ঠিক আছে। কে রে ফুটু নাকি রে? কেমন আছিস কেমন রে? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। পেঁচিয়ে গেলি কেন? তা কি তোর মুখে মুখ ভরবো নাকি? তুমি ছিলি নাকি? বাবা রে, আগে বাড়া তোমার সাথে কত কথা বলতে লিবে, কত ইয়ার্কি মাতিল, কত জায়গায় ঘুরতে গেছিল। এখন তো বাড়া চিনতেই পারছিস না মনে হচ্ছে। এমনি কিছু বলা থাকলে বল, সবই চিনি সবই জানি। এরকম করে কেন কথা বলছিস ভাই? তোর সাথে তো আমার কোনো ঝগড়াও হয়নি, কোনো অশান্তিও হয়নি, তাহলে তো পর ভাবছিস কেন? পর কেন ভাববো? বন্ধু বন্ধু বাস, ম্যাটার ক্লোজ। আমার কাছে একটা খবর এলো, যদি বলিস তাহলে তোকে একবার জিজ্ঞেস করতে পারি। কি তোর আগেকার বউটা পালিয়ে গেছে? সত্যি করে বলছি ভাই, আমি জানি না, আমাকে একজন বললো বলি আমি তোকে জিজ্ঞেস করছি। পালিয়ে গেছে? হ্যাঁ পালিয়ে গেছে। কার সাথে পালিয়ে গেছিল? তোর বাপের সাথে, বাপ ভাতারি বেটা। হে গাল দিছিস কেন রে বোকাচোদা? এই কার সাথে পালিয়ে গেছে না গেছে তোকে সব কই দিতে হবে নাকি আমাকে? ধর মারা কি সবাই এখানে এসে? আবার ঠিক হয়েছে, শালার বউ পালিয়ে গেছে। পালিয়ে গেছে তো কি হবে বোকাচোদা? আবার আমি বউ পাইনি নাকি? ওর থেকে ভালো জিনিস পেয়ে গেছি বে। ফুটুলো, আমার নাম ফুটু। ফুটু যেই রাতে দিয়ে একবার হেঁটে যায় সেই রাতে মেয়ে লাইন লাগিয়ে দেয় বে। বাল কপালি চোদা, এসব বাল আমার বালের তলায় ঝুলে। এরকম বালের ছুরি চলে গেলে আমার কোনো অসুবিধা নাই। আবার আমি সুন্দর বউ পেয়ে গেছি, ফর্সা পারানি, মোটা কাটাও আছে। একদিন লেগেই দেখা মারা কেমন মেয়েকে বিয়ে করলি। দিলি রে কথাটা শালা হারামি। কেন? ওই স্কুলে আমি পড়ে নিল যে আমার বউকে তোমাকে লেগেই দেখাবো। তুই কি মনে করছিস আমি আবার পালাবো মনে করছিস নাকি তোর বউকে? গুদমানি ভাইকে পায়ে জুতো খুলে মুখে মারবো কিনা বা চিনিস তোমাকে? আবার কথাবার্তা মেপি যাবে ভালো করে বলবি, বুঝলি তো? বন্ধু বন্ধু মারবো না, ঘাড় ভেঙে দেবো মেয়ে দিয়ে। এ তুই কি বলছিস কি রে ভাই? তুই একাই মারতে পারবি নাকি আমাকে? আমি মারতে পারবো না নাকি তোকে? বোকাচোদা তুই এরকম কথা বলছিস কেন বে? আলা বৈদ্য কথাবার্তা ভালো করে বলবি, যাকে তাকে পাইবি তুই, আর যাটা বলে দিবি বললি হয়ে যাবে। আমার শ্বশুর আমার শালারা মস্ত আনবে। গুদমানি ভাই তুই জানিস তোর এরকম কথা যদি তাদেরকে আমি বলি না, তোকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ভুল হয়ে গেছে ফুটু ভাই, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। যদি ভাই দেখবি বলবো। এ ভাই ফুটু আমাকে ক্ষমা করে দে ভাই, তুই শ্বশুরকে তুই শালাকে বলি না ভাই, ভাই বলি না ভাই, পাঠাবে ভাই ফুটু বলি না ভাই। এ ভাই ভুল হয়ে গেছে, বলি না ভাই। শুনে বাচ্চা এর থেকে কথা মেপি চুপি বলবি। বেশ ভাই, বেশ ভাই, ভাই ক্ষমা করে দে ভাই। ভাই আর তোর বই লেগে কোনোদিনও কোনো কথা বলবো না, ক্ষমা করে দে ভাই। ওঠ 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 পাছার ওঠ, ক্ষমা করে দিয়েছিস তো ভাই? বেশ ঠিক আছে ওঠ, কথাটা মনে থাকে যেন, ভুলে যাস না, ভুলে গেলেই বিপদ আছে। বেশ ভাই ফুটু, বেশ বেশ। বাল কপালি চোদা। বাবা লো, এখনই কি কাজ হয়েছিল বড়া? শালা বিশাল ডেঞ্জার জায়গায় বিয়ে করেছে রে বড়া। শ্বশুর শালারা সব মস্তান। বাবারে জান ধকপাক ধকপাক করছে রে বড়া। ভাগ্যে ক্ষমা চেয়ে নিলাম বড়া। যদি ওর শ্বশুরকে শালাকে বলে দিত আমাকে বাড়ি থেকে মনে হয় তুলে লেগে যত সম্ভব। বাবা লো, আমার আবার কেউ নাই ও যে আমাকে ছাড়িয়ে আনবে। বুকে একটু ফু দিল। বাবারে শালা কি কাজ করেছে বড়া। শালা মস্তান ফ্যামিলিতে বিয়ে করে নিল। উজা ফ্যামিলিতে বিয়ে করেছে, আর কোনোদিন ইয়ার কেউ মারা যাবে না রে বড়া। কে নাটাই না কে রে? হ্যাঁ রে বন্ধু কেরাই, আয় আয় আয়। কেরালা যাবি বলছিলি, টিকিট হয়ে গেছে? হ্যাঁ কেরালাতে যাবো, টিকিটটা আমার এখনো ওয়াইটিং হয়ে আছে, কোনো কনফার্ম হয়নি সিট। ওয়াইটিং এও তো যাওয়া হবে রে বড়া। হবে হবে না এমন কোনো জিনিস আছে বড়া বল? কারো সিটের তলায় ব্যাগ রাখতে হবে, নাহলে কারো পায়ের তলায় বসে যেতে হবে, নাহলে বাথরুমের কাছে দাঁড়াইতে হবে, নাহলে গেটের কাছে দাঁড়াই থেকে যেতে হবে। তাই তো হয় রে ভাই, বিদেশ গেলে তো কষ্টই হয়। এ কেরাই
বল। বলছি বড়া, ওই ফুট্টু ওকে চিনিস? তা চিনি বলা ওকে, সব চিনি। বল কি হলো কি? ওর আগেকার বউটা পালিয়ে গেছে নাকি? হ্যাঁ পালিয়ে গেছে। তার সাথে গেছে রে বড়া? ওই তো রে বড়া, আমাদের ওই মাঝের পাড়ার বিকাশ গাঙ্গুলি। কি বড়া, বিকাশ গাঙ্গুলির বউ আছে যাবে? বিয়েওয়ালা লোকেরাই তো দুটো তিনটি করে বিয়ে করে রে ভাই, আই বড় ছেলেতে কি করে বল? মারা কি দিন দুনিয়া আইলো বল মারা। দিন দুনিয়ার আর কি দোষ মারা, দোষ তো মানুষের। হ্যাঁ তা তো ঠিকই, তাইলে আবার দিন দুনিয়ার দোষ দিচ্ছিস? আচ্ছা আর একটা কথা তোকে আমি বলতাম। বল। এ ফুটু আবার নতুন যে বিয়েটা করেছে, ও মেয়েটাকে কোথায় বিয়ে করেছে রে? ওর বাড়ির পাশেই করেছে, সেই জটায় শালিকে। জটায় শালি? ওর বাড়ির পাশে একটা আনব্লাউজ পরা একটা মেয়ে নাই কো, ও বাড়ি বোনের বিটিকে বিয়ে করেছে। ওকে। হ্যাঁ। তো চুদির ভাই যে বললো আর শ্বশুর শালারা বিশাল বড় মস্তান, তাই বললো? আমার বাবা মস্তান। ওর শ্বশুরকে ওর শালাকে যদি একটা বাইরেকার খেতে কুকুরে ভুক ভাগ করে না, ওরা ঘরে গিয়ে চাইতে কালামের দেয় গে। ওরা আবার কি বালের মস্তান গে? একজনে ভ্যান চালায় আর একজনে সবজির ব্যবসা করে। কি বলছিস তোমরা? তারপর যদি আমি ফুটুর বন্ধু, আমি ও কোথায় হাগে, কোথায় খায়, কোথায় শয়, কে ওয়া শ্বশুর কে ওয়া শাশুড়ি, আর আমি তো আর বিয়ে দিয়ে নিয়ে এলাম, আমি জানবো না? তাই নাকি? তাইলে ও শ্বশুর সারা মস্তান নয়, বালের মস্তান। গুড মর্নিং ভাই ফুটু। কি হলো কি বে? আরে শালা কত বড় বৈধু রে ভাই। আমি আর বইয়ের বিষয়ে জিজ্ঞেস করতে আমাকে কি বললি জানিস? কি বললো? শালা হারামি বলছে আমার শ্বশুর বিশাল বড় মস্তান, আমার শালা বিশাল বড় মস্তান। তুই জানিস তোকে এখন কি করতে পারি আমি? আমি তো ভাই হাও মাও করে কিনতে ফেলেছিলাম, তোমার পায়ে ধরে ক্ষমাও চাইলাম। মিছি করিবে কে? ওদের মস্তান নাই বে, শালা কি কাজ করেছিস তো? তুই যেই চিটিং বাজি আমার সাথে করলো, এর জন্য এক বিশাল পস্তাইতে হবে দেখবি। আর ও শালা তো আমার সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে রে। কি বলছিস রে মারা? ও তো আমার প্রাণের বন্ধু ছিল বে। ওর নতুন বিয়ে করা 2 দিন হয়েছে, তুই বাড়ি থেকে বেরোইছি না। তোকে আমি বাড়িতে ডাকতে যাই, তো আমাকে সে যে অপমান করেছে, সে অপমান সহ্য করার লয় রে ভাই। সে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাই নাকি? হ্যাঁ, ও শালার এখন কোনো কিছুরই গরম নাই, এখন আর বইয়ের গরমটা হয়েছে। বইয়ের গরম এমন ফাঁদে ফেলে দেবো না, বইয়ের গরম বেরিয়ে যাবে। আমাকেও তো অপমান করেছে রে ভাইও। রে তাহলে দুজনে তো একটা মাস্টার প্ল্যান করি, যে মেয়েটার জন্য তোকে অপমান করলো, আমাকে কাঁদাইলো, সেই মেয়েটাকে ওর কাছ থেকে রিমুভ করে দি। করবি? হ্যাঁ, তোকে আমাকে যে যন্ত্রণা দিল তার একটা সাজা ওকে দিতে হবে না? তাহলে লে কি প্ল্যান করবি কর। কি আবার করবো? এমন চার করবো যাতে কাতলা মাছ বংশীতে লেগে ঝুললে। তাহলে তো ভালোই হবে, দুজনের প্রতিশোধ দিলে হবে। সরাই কাছে সরাই। কি বলছিস?